হ্যালো এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। কার ঈদ কেমন কাটলো সবাই কমেন্টে জানাবেন। আমার ঈদ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। এই তো আমি আমার পিচ্চি বাবুটাকে নিয়ে ঘুরতে যাচ্ছি। ওর সাথে ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে। আমার লক্ষ্মী একটা পাখি মা। তো এটা হলো আমার 2-3 দিনের ব্লগ একসাথে মিক্সড। চাঁদ রাতের ঈদের দিনে, ঈদের 2 দিন পর যখন আমি ঘুরতে যাই, তো পুরোটা মিক্স ব্লগ দেখতে পারবেন। এই যে আপনাদের ভাই হাতে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ক্যামেরাম্যান সে আমার পার্সোনাল ফটোগ্রাফার। হাজব্যান্ডরা কিন্তু বউদের পার্সোনাল ফটোগ্রাফার হয়, সেটা তো আপনারা জানেনই। আর এই তো আমার মেয়ে রেডি হয়ে আসছে, আমরা একটা বাহিরে যাব। তো কয়েকদিন আগে আমার ভ্যানিটি ভাইব, তালতলায় ভ্যানিটি ভাইব থেকে আমার ইনভিটেশন আসে। তো ওইখানেই গিয়েছিলাম একটু সবটা ঘুরতে। ওইখান থেকে একটা আমাকে মেহেদি গিফট করা হয়। তো এটা নিউ হয়েছে তালতলা রোড সাইড কিচেনের অপোজিটে। তো তোমরা চাইলে এখানে যেতে পারো। এখানের প্রোডাক্টগুলো একদম অথেন্টিক আর একদম অরিজিনাল, ভালো একটা প্রোডাক্ট। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভ্যানিটি ভাইবের পুরো মানে সব কিছু। আর আমি এখান থেকে প্রায় জিনিসপত্র এখন থেকে ভাবছি কিনে কিনে ইউজ করব। এই তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক টাইপ ব্র্যান্ডের, তোমরা গেলেই বুঝতে পারবে এখানে অনেক ব্র্যান্ডের জিনিসপত্র আছে। আর একটু ভিড় ছিল, এটা অবশ্য চাঁদরাতের ভিডিও। এই তো আমি গিফটটা পেয়ে গেলাম, গিফটটা পেয়ে তো খুব খুশি। তো চাঁদরাতের দিন বের হয়েছি, বের হওয়ার পর হাতে মেহেদি দেওয়া হয়নি। আর বাচ্চা হওয়ার পর তো ঈদও থাকে না, মেহেদি থাকে না। রাত 2টা বাজে আমি হাতে কোনো রকমের মেহেদি নিছি, যে তোমরা দেখতে পাচ্ছ। কোনো রকমে অল্প একটু। বিয়ের আগে একটা সময় ছিল যে হাত ভর্তি মেহেদি নিতাম, আর এখন বিয়ের পর হাত ভর্তি আর মেহেদি থাকে না। আর এটার পরের দিন সকালে আমার শাশুড়ি রান্না বান্না করার পর এরকম রান্নার অবস্থা ছিল ঘরের। তো এটা আমি ক্লিন করে নিয়েছি, ক্লিন করে আমি বাবুর খাবার রান্না করছি। আর এই তো এখন আমি একটু মিষ্টি মুখ করবো। ঈদের দিন মিষ্টি মুখ না করলে হয় না। এই সময়টা অনেক বেশি মজা, আমার তো খুব বেশি পছন্দের। ঈদের 3 দিন পর আমি একটু বের হয়েছিলাম, কারণ কোরবানি ঈদে এত বেশি বের হওয়া হয় না। আর এবার এত গরম পড়ছে, কোথায় বের হইতে ইচ্ছা করতেছিল না। তো তালতলার কোকো ক্যাফে, তোমরা যারা তালতলায় আছো তোমরা সবাই চিনবা কোকো ক্যাফে। তো এখানে গেছি, মানে এটা পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভাল লাগে, এই যার জন্য আমি বারবার এখানে যাই। এটার কোকো ক্যাফের কোকো কফিটা অনেক বেশি মজা, আমার খুব পছন্দ। আর এখানে সাইডে সাইডে অনেক বেশি মিরর, আমার আবার মিররটা খুব ভাল লাগে ছবি তুলতে। তো আমি একা যাইনি, আমার সাথে আমার 2টা ননদ ছিল, একটা আপন আর একটা হলো ভালো। দোনোটাই আপন, কেউই পর না, দুজনেই আপন। একটু মানে মিস্টেক, তোমরা সরি, একটু ক্ষমা দৃষ্টিতে দেখবা, উল্টাপাল্টা অনেক সময় বলতে বলতে বলে ফেলি। আর এই যে আমার মেয়েটা দুষ্টামি করতেছে, সে টাকা হাতে নিয়েছে, সে টাকা নিয়ে খেলবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার আরেকটা যে ননদ আছে, ওকে দেখানো যাবে না, ও একদমই ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না। সে একা একা ছবি তুলবে, সে তার ছবি একা একা দেখবে, কিন্তু কোথাও আপলোড করতে দিবে না। আর এই তো কোকো ক্যাফেটা যারা যারা যাও নাই এখনও, একদম যেতে পারো। অনেক সুন্দর একটা প্লেস, এনভায়রনমেন্টটা অনেক বেশি সুন্দর। আমার তো অনেক বেশি পছন্দের একটা রেস্টুরেন্ট। তো আমি এখানে প্রায় যাওয়া হয় আমার, এখন আমার খুব ভালো লাগে। আর এই তো পাখির মতো এই বাসাটা বারবার দেখতেছিলাম, ভাবছিলাম এবার যে আমি এখানে ছবি তুলবো, কিন্তু আর ছবি তোলা হলো না। তাই মিররের সাথে ছবি তুললাম। আর আমাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানাবা এই ড্রেসটাতে। আর আমার শ্বাসটা কেমন হয়েছে অবশ্যই জানাবা। আর আমার থেকে তোমরা কি কি ভিডিও চাও আমাকে কমেন্টে বলবা। তোমরা কিন্তু অনেক কম কমেন্ট করো, তো কী টাইপের ভিডিও তোমাদের পছন্দ তোমরা না বললে তো আমি বুঝবো না। তো সবাই বেশি বেশি কমেন্ট করবা আর আমার ভিডিওগুলি শেয়ার করে দিবা। আর এই তো আমরা ঈদের 3 দিন পর যে ঘুরতে গেছি, তো এই ছবিগুলি সবার সাথে শেয়ার করলাম। তো সবাই আমাদের সাপোর্ট করবা, ভিডিওগুলি শেয়ার করবা। আর সবাইকে ঈদ মোবারক, সবার জন্য অনেক ভালোবাসা। থ্যাংকস ফর ওয়াচিং।